নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়ে নেব চিংড়ি মাছ এবং কাঁচকলা দিয়ে অপূর্ব স্বাদের একটি ভর্তা রেসিপি, যেটা কিনা গরম ভাতে স্বাদ অমৃত লাগে। তার জন্য প্রথমেই মাঝারি সাইজের চিংড়ি মাছ আমি 20-25টা মতো নিয়েছি। নুন হলুদ মাখিয়ে পিঠের শীতটা ছাড়িয়ে নিয়েছি। আর ওদিকে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 7-8টা রসুন আর 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে কড়াইতে চিংড়ি মাছগুলো হালকা ভাজা করবো। এরকম হলেই হবে, বেশি কড়া করা প্রয়োজন নেই। বেশি কড়া করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তারপরে সেই তেলের মধ্যে কাঁচকলাগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করব। কাঁচকলাটাও হালকা নরম হওয়া অবধি ভাজা ভাজা করতে নিতে হবে, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর কাঁচকলাটাও একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে কড়াইতে আমি আরেকটু তেল দেবো। আরেকটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 5-6 সেকেন্ড মতো একে একে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করেছি, আপনারা চাইলে সর্ষে তেলে করতেই পারেন। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়াটা করে নিতে হবে। একটু নুন দিয়ে দেবো। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার কাঁচকলাটা আমি মিক্সিতে ভালো ব্লেন্ড করে নিলাম। তারপরে কাঁচকলাটা প্লেটে নামিয়ে নিয়ে চিংড়ি মাছ আর রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার যে ভাজাটা করেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালো মতো আমাকে ব্লেন্ড করতে হবে। বেশি করার দরকারই, যাতে কিছু কিছু চিংড়ি মাছের টুকরো মুখে পড়ে, খাওয়ার সময় ভালো লাগে খেতে। দুটো আপনারা আলাদাই ব্লেন্ড করবেন, তাহলে সুন্দর একটা টেক্সচারও আসে আর ব্লেন্ডটাও ভালো মতো করতে পারবেন। এটা প্লেটে নামিয়ে দুটো একে অপরের সাথে মিশিয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে। মাঝে মধ্যে দুপুরে বা রাতে মুখে স্বাদ বদলানোর জন্য এরকম একটা রেসিপি থাকলে অপূর্ব লাগে। আপনাদের আর কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তাহলে চলুন, ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।